আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা যারা নতুন সেলাই কাজ শিখতেছো তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে। তো আশা করি তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে। তো আমি আজ তোমাদেরকে দেখাবো টুকরা কাপড় দিয়ে আমরা যখন জামা বানাই, তো জামার থেকে যখন কিছু টুকরা কাপড় বেশি হয় ওই কাপড়টিকে জয়েন দিয়ে আমি তোমাদেরকে সাইডে ফিরিল দিয়ে বা কুচি দিয়ে খুব সুন্দর একটি পিলো কভার তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো বা বালিশের কভার তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবে। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে তোমাদের উপকার হবে আশা করি, ঠিক আছে? তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। আমি এখানে টুকরা কাপড় জয়েন করে বালিশের জন্য বালিশের যে কভারটি বানাবো দুটি কাপড় কেটে নিয়েছি। তো আমার মেজারমেন্ট অনুযায়ী আমি আমার বালিশের লম্বার মাপ মাপ অনুযায়ী কাপড় কেটে নিয়েছি। তো ঠিক আছে, তো আমি এখানে বালিশের জন্য লম্বার জন্য নিয়েছি আমি এখানে 28 ইঞ্চি। তো দুই সাইডে 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। তো আমার লম্বাটি থাকবে আমার 27 ইঞ্চি, ঠিক আছে? তো আমার বালিশের লম্বাটা হবে 27 ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি আমি 19 ইঞ্চি। চড়াতে নিয়েছি 19 ইঞ্চি। তো দুই সাইডে আধা ইঞ্চি করে সেলাইতে চলে যাবে। তাহলে আমার বালিশের কভারের চড়াটা থাকবে তোমার 18 ইঞ্চি, ঠিক আছে? তো এরকম ভাবে আমি দুটি পার্ট কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার উপরের পার্ট আর এটা হচ্ছে আমার নিচের পার্ট। সেম ভাবে আমি এরকম কাপড় জয়েন দিয়ে এটাকে কেটে নিয়েছি। তো ঠিক আছে, তো কেটে নেওয়ার পর লম্বার যে কোনো এক সাইড থেকে লম্বার, এখানে এই যে লম্বা আছে, লম্বার যে কোনো এক সাইড থেকে পিছনের পাড়ে আমরা কি করব, একটু হেমিং করে এখানে একটু হেম করে বাঁশ দিয়ে এরকম ভাবে আমরা এটাকে একটু চিকন করে একটা সেলাই দিয়ে নেব। হেম ফোল্ডিং করে এরকম ভাবে হেমিনের মতন করে চিকন করে সেলাই দিয়ে নেব। পিছনের পাড়ার লম্বার যে কোনো এক সাইড থেকে আমি এরকম ভাবে ফোল্ডিং করে চিকন করে দেখো এরকম ভাবে একটি সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে? এরকম ভাবে হেমিনের মতন করে চিকন করে একটি সেলাই দিয়ে নিয়েছি। এখন পিছনের পাটটা আমি রেখে দিলাম। এখন এটা হচ্ছে আমার সামনের পার্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বালিশের কভারের সামনের পার্ট। তো সামনের পার্টের লম্বার যে কোনো এক সাইড থেকে আমরা কি করছি, চড়াতে যখন আমি 19 ইঞ্চি নিয়েছি, এটা চড়াতে বালিশের কভারের চড়াটা 19 ইঞ্চি নিয়েছি। ঠিক এরকম ভাবে আমার আরেক টুকরা কাপড় এই চওড়া অনুযায়ী আরেক টুকরা কাপড় বালিশের মুখের ঢাকনার জন্য আমি বালিশের মুখের ঢাকনাতে এই কাপড়টা এক্সট্রা কাপড় একটা পট্টি কেটে নিতে হবে। তো পট্টিটির লম্বা নিয়েছি সেম 19 ইঞ্চি। আমি দেখো এরকম সেম লম্বা নিয়েছি 19 ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি এটা আমি কত 8 ইঞ্চি। ঢাকনার জন্য যে মুখে যে ঢাকনাটা হবে ঢাকনার জন্য সেম চওড়া অনুযায়ী কাপড়টি কেটে নিবে এবং লম্বা অনুযায়ী কাপড়টি কেটে নিবে এবং চওড়াতে নিয়েছি আমি 8 ইঞ্চি। এরকম এক টুকরা কাপড় কেটে নিতে হবে সেম চওড়া অনুযায়ী, ঠিক আছে? তো চওড়া অনুযায়ী কেটে নেওয়ার পর আমার এই যে ঢাকনাটা আছে ঢাকনারও এরকম এক সাইড দিয়ে লম্বা লম্বি ভাবে আমি এটাকে ফোল্ডিং করে হেমিং করে নেব। এক সাইড আমি হেমিং করে নিয়েছি এরকম ভাবে, ঠিক আছে? পিছনের পাড়ে এরকম ভাবে আমি লম্বার এক সাইড থেকে হেমিং করে নিয়েছি এবং মুখের যে ঢাকনাটি হবে ঢাকনার যে এক্সট্রা কাপড়টি হবে, তো ঢাকনার কাপড়টিকেও এরকম ভাবে এক সাইড দিয়ে আমি হেমিং করে নিয়েছি, ঠিক আছে? তো এখন হেমিং করার পর এখন আমার যেই সামনের পাটটা আছে না, উপরের পাটের উপরের পাটে আমি কি করব, কুচি বসিয়ে নিব, ঠিক আছে? তো এরকম ভাবে আমি সুন্দর করে কুচি বানিয়ে নিয়েছি। তো কুচিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখানে এরকম টুকরা করে কাপড় কেটে লম্বা করে নিয়ে জয়েন করে নিয়েছি, ঠিক আছে? তো এটা চওড়া নিয়েছি আমি কত 3 ইঞ্চি আর লম্বা যতটুকু লাগার দরকার আমি টুকরা কাপড় কেটে জয়েন করে লম্বা করে নিয়েছি, ঠিক আছে? তো যখন আমি এরকম ভাবে বাউ পিঠে এরকম ভাবে উল্টা পিঠটা ভিতরের দিকে বাঁশ দিয়ে আমি এরকম ভাবে বাঁশ দিয়ে এটাকে আমি প্রথমে এরকম ভাবে সেলাই দিয়ে
সেলাই সেলাই দেওয়ার পর এরকম ভাবে লেবেল করে কেটে নিয়ে আমি ঠিক এরকম ভাবে একটি একটি করে এরকম ভাবে সুন্দর করে আমি এটাকে কুচি বসিয়ে নিয়েছি সম্পূর্ণ কাপড়টা, ঠিক আছে। তো দেখো এরকম ভাবে আমি এটাকে কুচিটি তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুগণ আমি কুচি কিভাবে দিচ্ছি, এরকম ভাবে তোমরা কুচি বানিয়ে নেবে। ঠিক এরকম ভাবে আমি কুচি বা ফ্রিল বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বানিয়ে নেওয়ার পর এখন আমি কি করব, আমি বালিশের যে কভারের উপরের পার্ট আছে, উপরের পার্টে এটাকে আমি জয়েন করব। তো এটা হচ্ছে আমার বালিশের কভারের উপরের সাইড। তো উপরের সাইডে আমি যে কোনো জায়গা থেকে আমি এরকম ভাবে বসিয়ে আমি এখানে যে সেলাইটি দিয়েছি না, সেলাইয়ের উপর দিয়ে একদম এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিল থেকে আমি সামনের পাটে এরকম ভাবে বসিয়ে নিব। একদম চতুর সাইডে আমি এটাকে ফ্রিলটা বসিয়ে নিব কাপড়ের উপরে, ঠিক আছে। ঠিক এরকম ভাবে আমি যেরকম ভাবে কুচিগুলো ফ্রিলটি আমি ওই বালিশের কভারের সাথে দেখেছি, তোমরা ঠিক এরকম ভাবে জয়েন দিয়ে নিবে, ঠিক আছে। তো বন্ধুগণ চতুর সাইডে আমি এরকম ভাবে কুচিটি বা পিরিয়ডটি বসানোর পর এখন আমি লম্বার যে কোনো এক সাইড থেকে দেখো দেখো এটা হচ্ছে আমার বালিশের লম্বার সাইড, ঠিক আছে। তো লম্বার এটা মানে মুখের সাইড, এই সাইডে আমি মুখ রাখবো, ঠিক আছে। এই সাইড দিয়ে আমি বালিশটা ঢুকাবো। তো মুখের সাইডে আমি যে ছোট করে একটি ঢাকনার কাপড় কেটে নিয়েছিলাম, এই কাপড়টিকে আমি এরকম ভাবে এটার উপরে বসাবো। এটা হচ্ছে আমার বালিশের কভারের উপরের বাউ সাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে যে টুকরা কাপড়টা আছে, এই কাপড়টা বাউ সাইড, দুইটা বাউ সাইড একসাথে করে এরকম ভাবে রেখেছি। আর এখানে যে হেমিং করেছিলাম, এই হেমিং সাইডটা আমি নিচের দিকে রেখেছি, ঠিক আছে। আর এখানে যে কাটা সাইডটা আছে, এই কাটা সাইড এই কাটার সাথে সাথে আমি মিলাবো এরকম ভাবে। এরকম ভাবে মিলিয়ে আমি এটাকে এরকম ভাবে পাল্টি করে নিয়ে আমি এখানে যে পিডিটি বসিয়েছি না, যে সেলাইটি দিয়েছি, এই সেলাই বরাবর বা সেলাইয়ের এক সুতা ভিতরে, সেলাইয়ের এক সুতা ভিতরে আমি এটাকে সেলাই দিয়ে নেবো এরকম ভাবে পট্টিটিকে বসিয়ে নেব। ঠিক এরকম ভাবে আমি যেরকম ভাবে বসাচ্ছি তোমরা এরকম ভাবে বসাচ্ছি।
মুখের ডাক্তার যে কাপড়টিকে আমি এরকম ভাবে বসিয়ে নিয়েছি, ঠিক আছে। কভারের লম্বার যে কোনো এক সাইডে আমি মুখের ডাক্তার কাপড়টা এরকম ভাবে বসিয়ে নেওয়ার পর এখন আমরা কি করবো, এটাকে এরকম ভাবে রাখবো, মেশিনের নিচে এরকম ভাবে দিব। দেখো এরকম ভাবে রেখে এটাকে এরকম ভাবে একটু সামনের দিকে বাঁশ দিয়ে রেখে আমরা পিছনের যে পাটটা আছে, পিছনের পাটটা যে সাইডে আমি হেমিং করেছিলাম না, তো এই হেমিনের এক মাথা আমি এখানে এই জয়েন্টের সাথে একদম বরাবর করে এখানে আমি লাগিয়ে জয়েন্টের সাথে একদম বরাবর করে এটাকে এরকম করে পাল্টি করে সুন্দর করে মিলিয়ে এখান থেকে আমি সেলাই স্টার্ট করব। এরকম ভাবে ধরে সুন্দর করে মিলিয়ে এখানে ডাবল স্ক্রু দিয়ে নিতে হেমিনের সাইডে এসে, যেহেতু বালিশ ঢুকানোর সময় এই সাইডটাতে একটু বেশি চোট লাগে, তাই সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এখানে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। এখন এটাকে আমি ঘুরে ঘুরে জয়েন করে নিব এরকম ভাবে। আবার এই ঢাকনাটি যখন আমি শেষ পর্যায়ে এসে পৌঁছবো তখন ঢাকনাটি আবার এরকম ভাবে দিয়ে দিতে হবে। বন্ধুগণ হয়ে গেল আমার বালিশের কভার তৈরি, কুচি দিয়ে টুকরো কাপড় দিয়ে। তো বন্ধুগণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। তো দেখে এখন আমি এটাকে পাল্টি করে নিব এরকম ভাবে। বন্ধুগণ দেখো কত সুন্দর পিলু কভার তৈরি হয়ে গেল। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটিতে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। তো তোমরা চাইলে আমি পিরু কভারটি রেডি হওয়ার পর সাইড দিয়ে চিকন করে একটি সেলাই বসিয়ে নিতে পারে, এরকম একদম সাইড দিয়ে একটি সেলাই বসিয়ে নিলে আরো কভারটি মজবুত হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে চিকন করে সাইড দিয়ে সেলাই বসিয়ে নিতে পারবে।